বিসমিল্লাহির রহমানির রহিম। দেখেন ভাই, সবক নম্বর 17, ইগলাব। তানবিন ও নুন সাকিনের তৃতীয় কায়দা, 3 নম্বর কায়দা। এর আগে আমরা পড়ে এসেছি তানবিন ও নুন সাকিনের 4টি কায়দা: ইজাহার, ইখফা, ইগলাব ও ইদগাম। তো আমাদের 3 নম্বর কায়দা চলে এসেছে। ওখানে আমরা পড়ে দেখেন, তানবিন বা নুন সাকিনের পরে যদি বা আসে, তাহলে তানবিন বা নুন সাকিনকে মিমের দ্বারাই পরিবর্তন করে একালে পরিমাণ গুণ্য সহ পড়তে হয়। একে ইগলাব বলে। তানবিন এবং নুন সাকিনের পরে তানবিন আসুক অথবা নুন সাকিন সাকিন দুটোর মধ্যে একটা আসে, হয় তানবিন নাই নুন সাকিন, এরপরে যদি বা আসে, তাহলে তানবিন এবং নুন সাকিনকে মিমের দ্বারাই পরিবর্তন করে একালে পরিমাণ গুণ্য সহ পড়তে হবে। একে ইগলাব বলে। ইগলাব মানে পরিবর্তন, ঠিক আছে ভাই? তো এর আগে আমরা পড়ে এসেছি কি, তানবিন বা নুন সাকিনের পরে যদি বা হরফে হালকি 6টির মধ্যে হামজা, হা, আইন, হা, গইন, খর মধ্যে কোন একটি শব্দ আসে, তাহলে তানবিন ও নুন সাকিনের আওয়াজকে নরম আওয়াজে তাড়াতাড়ি পড়তে হবে। একে ইজহার বলে। দ্বিতীয় কায়দায় পড়েছি, তানবিন এবং নুন সাকিনের পরে হরফের হালকি হরফের ইকফা 15টি, তা সাথে নিয়ে যে 15টিটা শব্দ আছে ওর মধ্যে থেকে যদি একটি অক্ষর আসে, তাহলে তানবিন ও নুন সাকিনের আওয়াজকে নাকে তুলে একালে পরিমাণ গুণনা করে পড়তে হবে। একে ইকফা বলে। 3 নম্বর কায়দায় দেখেন, তানবিন ও নুন সাকিনের পরে যদি বা আসে, তাহলে তানবিন ও নুন সাকিন তাহলে তানবিন বা নুন সাকিনকে মিমের দ্বারাই পরিবর্তন করে একালে পরিমাণ গুণনা করে পড়তে হবে। একে ইগলাব বলে। দেখেন পরিবর্তন কাকে বলে এখানে আপনারা বুঝতে পারবেন। দেখেন এখানে আছে কি, মিন বাদি। তো যেহেতু তানবিন, দেখেন তানবিন এখানে নুন সাকিনের পরে বা এসছে, তাহলে এখানে আমরা সবক করে পড়েছে কি, তানবিন এবং নুন সাকিনের পরে যদি বা আসে, তাহলে তানবিন ও নুন সাকিনকে মিমের দ্বারাই পরিবর্তন করে পড়তে হবে। তাহলে এই তানবিনটাই আছে দেখেন নুন, তাহলে নুন সাকিনটা বাদ গিয়ে এই নুন সাকিনটা পরিবর্তন হবে কার সাথে, মিমের সাথে। তাহলে এই মিম মিম জের মিম, নুনটাকে আর পড়বো না, মিমটা পড়বো। হ্যাঁ, এখন আমরা যখন বানান করব, বানান করার সময় এমন হবে দেখেন, মিম নুন জের মিন, যেহেতু নুন সাকিনের পরে বা পড়া হয়নি, তারপর বা জাবার বা। তো যখন বা জাবার বা পড়বো, তাহলে কি পড়বো, মিম বা, দাল জের দি, মিম বা দি। ঠিক আছে ভাই? এর ইজরা কেমন হবে দেখেন, মিমের নিচে জেরাতে যেটি হলো হারাকাত, হারাকাতকে তো আদায় করতে হবে, টান দেওয়া নিষেধ। নুনের উপরে সাকিন আছে, এরকম ইজাবাদ এরকম দেখেন, নুন সাকিনের পরে বা এসছে, তাই নুন সাকিনকে মিমের দ্বারা পরিবর্তন করে পড়তে হবে। যেমন মিম, বার উপরে জাবার আছে, জাবারটি হলো হারাকাত, হারাকাতকে তাড়াতাড়ি পড়তে হবে, টান দেওয়া নিষেধ। আইনের উপরে সাকিন আছে, সাকিন যুক্ত হরফে তার ডান দিকে অক্ষরের সঙ্গে মিলিয়ে পড়তে হবে। দালের নিচে জের আছে, জেরটি হলো হারাকাত, হারাকাতকে তাড়াতাড়ি পড়তে হবে, টান দেওয়া নিষেধ। যেমন মিম বাদি। ঠিক আছে ভাই? এই নুন পরিবর্তন হচ্ছে দেখেন, এখানে তানমিন আছে, দেখেন তানমিনটা এখানে পরিবর্তন হবে, নুন সাকিন পরিবর্তন হবে। তানমিন এবং নুন সাকিনের পরে বা আসলে তানমিন এবং নুন সাকিনকে পরিবর্তন করে মিমের দ্বারা পরিবর্তন করে একালে পরিমাণ গুণ্য সহ পড়তে হবে। একে ইগলাব বলে। সাইফুদ্দিন ভাই, আপনি মিউট খুলেন। সাইফুদ্দিন ভাই, জি জি আপনি এটা বানান করবেন, রিডিং করবেন, ইজিয়া করবেন। জি জি। মিন মিনজের মিন, বা বা ইনজবর বা, দালজের দি, জি ভাই, কেটে মিম বানান, কেটে বাদি। বানান। আপনারা যেমন করবেন কেটে জি বানান, শব্দ টানটা দেবেন, বা একালিপ টান, বা আইন জাবার বা, দা জি। জের দি। জি। মিম নুনজের মিন, বা ইনজবর বা, মিম বা, দালজের দি, মিম বাদি। ইজরা করেন ভাই। মিমের নিচে জের আছে, যেটি হলো হারাকাত, হারাকাতকে তাড়াতাড়ি পড়তে হবে, টান দেওয়া নিষেধ। নুন সাকিনের ডান পরে বা এসেছে, বাটিকে বার দেখেন, বা। নুন সাক দেখেন সহজে বুঝে নেন। নুন সাকিনের পরে বা এসেছে, তাই নুন সাকিনকে মিমের দ্বারাই পরিবর্তন করে একালিপ গুণ্য সহ পড়তে হবে। একে ইগলাব বলে। নুন সাকিনটা পরিবর্তন হয়ে কি হচ্ছে, মিম হচ্ছে। ঠিক আছে ভাই? হুম, কেন জি হচ্ছে, জি। বা আসার কারণে নুন বাস। সাকিনের পরে। জি, যেমন
মিম বাদি। জি ভাই, পুরোটা ইজরা করেন। আইনের উপরে সাকিন এসেছে, তাই আইনকে ডান দিকের অক্ষরের সাথে মিলিয়ে পড়তে হয়। দালের নিচে জের আছে, যেটি হলো হারাকাত, হারাকাতকে তাড়াতাড়ি পড়তে হয়, টান দেওয়া নিষেধ। যেমন যেমন মিন মিন বাদি। গুণ করে মিম বাদি, মিন বাদি। মিম বাদি। মিন বাদি। মাশাআল্লাহ, চলেন। মাসিবার ভাই, আপনি মিউট খুলবেন, মাসিবার ভাই। জি হুজুর। জি ভাইজান, আপনি এটা বানান করবেন, ইজা করবেন, রিডিং করবেন, তার আগে উপরে সবকটা দেখে আসবেন। জি হুজুর। মিম বাদি কিরামিন বারারাতিন। মাশাআল্লাহ, আপনি এটা কাবজের বানান কি, করেন। কাবজের কি, র আলিফ জের র, কি র, মিম দজের মিন, কিরামিন, বা আলিফ জের বা, বা আলিম নেই কিরামিন ভাই, বা। বা আলিম নেই। বা জি জি হুজুর। বা জবর বা, কিরামিন বা, র জবর র, কিরামিন বারা, র জবর র, কিরামিন বারারা, তা দজের তিন, কিরামিন বারারাতিন। মাশাআল্লাহ, ইজরা। কাপের নিচে জের আছে, জেরটি হলো হারকাত, হারকাতকে তাড়াতাড়ি পড়তে হয়, টান দেওয়া নিষেধ। আলিফের ডান দিকে জবর আছে, একে আলিফ মাদ্দা বলে, আলিফ মাদ্দাকে এক আলিফ পরিমাণ টান দিয়ে পড়তে হয়। মিমের নিচে তানবিন আছে, তানবিনের পরে হুরুফে হালকির, হুরুফের ইগলামের বা আছে। তাই তা তানবিনকে মিমের দ্বারা পরিবর্তন করে এক আলিফ পরিমাণ গুন্নাহ করে পড়তে হবে, একে ইগলাব বলে। মাশাআল্লাহ। রয়ের উপরে জবর, বায়ের উপর বায়ের উপরে জবর জবর আছে, আছে। হ্যাঁ, বায়ের উপরে জবর আছে, জবরটি হলো হারকাত, হারকাতকে তাড়াতাড়ি পড়তে হয়, টান দেওয়া নিষেধ। রয়ের উপরে জবর আছে, জবরটি হলো হারকাত, হারকাতকে তাড়াতাড়ি পড়তে হয়, টান দেওয়া নিষেধ। রয়ের উপরে জবর আছে, জবরটি হলো হারকাত, হারকাতকে তাড়াতাড়ি পড়তে হয়, টান দেওয়া নিষেধ। তায়ের নিচে তানবিন আছে, তানবিন আর নুন সাকিন আওয়াজ একই রকম। যেমন কিরামিন বারারাতিন, আবার দুটো পড়েন, দুটো একসাথে পড়েন। মিন বাদি, কিরামিন বারারাতিন। মাশাআল্লাহ। আশিক ভাই মিউট খুলবেন, আশিক ভাই বানান করবেন, ইজরা করবেন, রিডিং করবেন, আগের সবকটিও দেখবেন। মিম বাদে কিরামিম বারারাতিন। মিম বাখিলা। বানান মিম করেন। নু মিম মিম জের মিম জবর মা। মিম জি মিম ভাই। মিম জবর মাম। জি। মিম মিম জবর মাম। বা জবর বা। মিম বা। হজের মাম্বা। কি। মিম মাম বা। দেখেন, হজের এখানে কি। এখানে বানানটা ছিল মিম নুন জবর মান হয়, এই বা আসার হ্যাঁ কারণে নুন সাকিনটা পরিবর্তন হচ্ছে। তো বানান করার সময় হ্যাঁ মিম হ্যাঁ, নুন জবর মান, বা জবর বা, তাহলে মিম, মাম এখানে বানান করে মিম নুন জবর মান। আর যখন বাটা উচ্চারণ করে বা জবর বা, তখন মান না, মান বা না মাম পড়ে বা। পড়বেন, মাম বা পড়বেন, ঠিক আছে। মাম বা। জি। মাম বা। হজের কি। মাম বা খি। লাম জবর লা। মাম বা খিলা। মাম মিমের বা পর খেলা। মাম বা খিলা। মিমের পর জবরটি আছে, জবরটি হলো হারাকাত, একে তাড়াতাড়ি করে টান দেওয়া নিষেধ। নুন সাকিনের ডান দিকে বা এসেছে। ডান দিয়ে নুন সাকিনের পরে বা এসেছে। নুন সাকিনের পরে বা এসেছে, বা থাকার জন্য দেখেন হুরুফে তাই, ইকলাবের। দেখেন, নুন সাকিনের পরে বা এসেছে, তাহলে নুন সাকিনকে মিমের দ্বারাই পরিবর্তন করলে একালে গুণনা সহ পড়তে হবে, একে ইগলাব বলে। মিম সাকিনের নুন নুন সাকিন। সাকিনের নুন সাকিনের পরে বা এসেছে, বাটি আসার জন্য হুরুফে ইকলাবের বা। দেখেন, মিম নুন সাক আমার কথাটা ভালো করছেন, দেখেন, নুন আহ, সাকিনের পরে বা এসেছে, তাই নুন সাকিনকে মিমের দ্বারাই পরিবর্তন করে একালে গুণনা সহ পড়তে হবে, একে ইগলাব বলে। নুন সাকিনের পরে বা এসেছে, তাই নুন সাকিনকে মিমের দ্বারা পরিবর্তিত করে গুণনা সহ পড়তে হয়, একে ইগলাব বলে। একে ইকলাব বলে। জি ভাই, আগে যেটা করেন। বায়ের উপর বায়ের উপর জাবার আছে, জাবারটি হারাকাত, একে তাড়াতাড়ি পড়তে টান দেনা আছে। জি ভাই, খয়ের আপনি নিচে তিনটে জের, সব পড়ে আছেন, পড়েন, ইজা করেন। খয়ের নিচে জের এসেছে, যেটি হলো হারাকাত, একে তাড়াতাড়ি পড়তে টান দেনা আছে। লামের পর
জবর এসে এটি হলো হারাকাত, একে তাড়াতাড়ি পড়ে টান দেওয়া নিষেধ। জি ভাই পুরোটা পড়েন, তিনটে মা- সব পড়েন। মাম রিডিং, বা খিলা, তিনটে সব পড়েন। মিম মিম বাদে কিরামিম বারারাতিন, মাম বা খিলা, মাম বাখিলা। মাম মাম বা খিলা। জাহাঙ্গীর ভাই মিউট খুলেন, জাহাঙ্গীর ভাই। জি হুজুর। যে আপনি এটা বানান নিজে রিডিং পড়বেন, তার আগে প্রথম সবকটা দেখে আসবেন, ঠিক আছে? মিম বাদি কিরামিম বারারাতিন, মাম বাখিলা, রাজুম রজু, রজু, বাঈদুন, রজু। রাজুম রাজ রাজুম বাঈদুন, যে এটা বানান করেন, নিজে করেন। র র জিম জবর র, রজিম জবর রজু। র কলকলা হরফে রিম কলকলা জবর পড়ে রজ, এসছে, সে কলকলা। জি, জি রজ, জি জি। র জিম জবর রজ, রজু, আইন রজ, রজ, র জিম জবর রজ, আইন দুই পেশ উন, বার যে বানানটা করবেন রজ উন, যখন বা পড়বেন তখন পরে রজ পড়বেন, তার আগে রজ রজ উন, জি। জি বা, বার, বা বা ডান জবর বা, পাশে, বা আগে বা জবর আগে বা, বানানটা করেন। জি, আচ্ছা আচ্ছা সরি, র জিম জবর রজ, আইন দুই পেশ উন, রজ উন, বাদ বা জবর বা, আইন জি ভাই কেটে কেটে ইয়া একটা একটা জের বানান, ই, একটা একটা বানান হয়। আইন আইন দুই পেশ উন, র রজ উন, বা জবর বা, রজ বা, আইন ইয়া জের ই, রজ বা ই, দাল দুই পেশ দুন, রজ বা ই দুন, ইজা করেন। রর উপরে জবর আছে, জবরটি হারাকাত, তাড়াতাড়ি পড়তে হয়, টান দেওয়া নিষেধ। জিমের উপরে জজম আছে, জজম ডান পাশের অক্ষরের সাথে মিলিয়ে পড়তে দেখেন হয়। ভাই জিমটার কায়দা দেখেন। জিমের উপরে সাকিন আছে, জিমটা হলো হরফে কলকলা। এই কলকলাকে জিমকে কলকলা করে তার আগের অক্ষরের সঙ্গে মিলিয়ে পড়তে হয়। কফ তো বা জিমের জিম উপরে দাল। জি, জজম আছে, জিমটা হলো কলকালা, ডান পাশের অক্ষর থেকে মিলিয়ে পড়তে হয়। আইনের উপরে দুই পেশ আছে, দুই পেশ আর নুন দেখেন, সাকিনের উচ্চারণ একই, দেখেন, কিন্তু দেখেন, ডান দেখেন, পাশে বা এসেছে, দেখেন ওটা ডান পাশে না ওটা বাঁ পাশে। দেখেন বলবেন তানমিনের পরে বাম বা পাশে এসেছে। তানবিনের পরে বা এসেছে, তাই বাটাকে নুন সাকিনকে তাই মেম উচ্চারণ করে তানবিনকে, একালে টান দিয়ে পড়তে হয়। তানবিন তানবিনকে, মিমের দ্বারাই তানবিনকে পরিবর্তন করে পড়তে মিমের হয়, দ্বারা একালে পূর্ণ পরিবর্তন সহ। করে এক কোণে টান দিয়ে পড়তে হয়। একে বার কি উপরে বলে? জবর আছে, একে কি বলা হয়? ইখলাফ। জি, বার উপরে জবর আছে, জবরটি হলো হারাকাত, টান তাড়াতাড়ি পড়তে হয়, টান দেওয়া নিষেধ। আইনের উপরে জের আছে, জেরটি হলো ইয়া হারাকাত, সাকিন, ইয়া তাড়াতাড়ি সাকিন পড়তে লক্ষ্য হয়। রেখে পড়েন। ইয়া সাকিনের ডান পাশে জের আছে, একে ইয়ামাদ বলে, একালে টান দিয়ে পড়তে হয়। দালের উপরে দুই পেশ আছে, দুই দুটো তানবিন, তানবিন ও নুন সাকিনের উচ্চারণ একই। যেমন যেমন রজ বাইদুন, আপনি আমার শুরু থেকে পড়েন। মিম বাদি কিরামিম বারারাতিন, মাম বাখিলা, মাম বাখিলা। মাম বাখিলা, রজ রজ বাইদুন। মাশাআল্লাহ। লাল বাহাদুর ভাই মিউট খুলবেন। হুজুর জি ভাই আপনি এরা বানান করবেন, রিডিং পড়বেন, তার আগে পুরো সবকটি রিডিং পড়ে আসবেন। মিম বাদি কিরমম মিম কির মিম বারাতুন। মিম যে দেখেন ভাই। এটা মিম হয়ে যাবে না হুজুর? যে নিচে দেখেন দুজোর আছে মিমের মিমে। উপরে দুজের এটা আছে এটা। হুম। কিরমম বারাতুন।
রতিন কিরমিম বাররাতিন কিরমান কিরমিম বাররাতুন কিরমিম বাররাতিন। লাল বাহাদুর ভাই, আপনার নেটওয়ার্কের সমস্যা হচ্ছে লাল বাহাদুর ভাই। সামিউম বাসির। জি, আবার শুরু থেকে পড়েন, আপনার নেটওয়ার্কের সমস্যার কারণে কিছু শুনতে পাই না, আবার পড়েন শুরু থেকে। সামিউম শুরু থেকে বা ভাই, শুরু ও, থেকে। শুরু থেকে জি, মিম বাদি কিরমিম বাররাতুন তিম কেন? মান কিরমিম বাররাতিন। বাররাতুন মান মান বা মান কেন? মাম খিলা মাম মাম হবে, হ্যাঁ। মান বা খিলা লা। রাজউন 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 আরে ভাই, বাইদুন অজুন কেন বলছেন? সামিউম অজুম। উমই তো তানবিনকে পড়ছি মিমের দ্বারা হুজুর। পরিবর্তন করেন। হ্যাঁ, মিম 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 করছি তো। রজউম হবে না হুজুর? জি, রজউম বাইদুন সামিউম বাসির। আপনি এটা বানান করবেন, ইজরা করবেন। সিন হুম। সিন যাবার সা মিম মিম যে মিম ইয়াজের মি সামি আইন দু পেশ উম উন। সামি উম হবে তো ওই জন্য। দেখেন বানানটা আপনারা ভালো করে দেখেন। সামি দেখেন, সামি উম সামে উন পড়বেন, যখন এটাতে বা মিমে পড়বে পরিবর্তন হবে। তানবিনের পরে যখন বা আসবে বলেন হুজুর। তার উপরে। এখন তো বা আমি পড়িনি, তাহলে আমি তানবিনের ইজরা করব। আইন দুপে শুন, তাহলে সামে ও উন। বা যাবার বা, তাও যখন বার উপর হ্যাঁ, যাবার লাগবো তখন সামি উন ও পড়বো। তার আগে তখন সামি গা উন। বলতে হবে। ঠিক জি, আছে, ঠিক আছে। সিন যাবার সা মিম ইয়াজের মি সামি আইন দু পেশ উন সামি উন বা যাবার বা সামি বা জি, সোয়াদ ইয়াজের সি জি, ডবল সামি আছে, বা ডবল সাকিন সি আছে ভাই। ডবল সাইন সোয়াদ ইয়া র যাবার র সির যাবার কেন ভাই? জের আছে, যাবার যে দেখেন। রজের সোয়াদ ইয়াজের সোয়াদ ইয়াজের র আরে হবে ভাই, তো নাকি হুজুর সদ এভাবে? ইয়া, প্রথম দেখেন, প্রথম শব্দ লাগাবেন, হুম সবার শেষে যে জের লাগবে, ঠিক হুম আছে? বানান করেন। হ্যাঁ সোয়াদ ইয়াজের আরে সির ভাইজান, আপনি প্রথমে শব্দগুলো তোলেন, তারপরে জের লাগান। ও সি সোয়াদ ইয়া রজের সির জি, তাই তো হুজুর এভাবে? জি, জি। হ্যাঁ সামি সামি উন বা সামি বা সির আপনি ইজরা করেন ভাই, টান সিনের টান উপর লক্ষ্য করেন। জি, সিনের উপরে যাবার আছে, যাবারটা হচ্ছে হারাকাত, হারাকাতের পর তাড়াতাড়ি করতে হয়, টান দেওয়া নিষেধ। ইয়ার ডান দিকে জের আছে, জেরটি ইয়া যা মাদ্দা, দেখেন ভাই, মাদ্দা ইয়া বললে সর্ব। কিচ্ছু বুঝতে পারবেন না, ইয়া সাকিন বলবেন। হ্যাঁ হ্যাঁ, ইয়া সাকিনের ডান দিকে জের এসছে, জেরটাকে ইয়া মাদ্দা বলে। ইয়া মাদ্দাকে সর্বদা একালি পরিমাণ টান দিয়ে পড়তে হয়। বায়ের এটা তো তানবিনের আগে পরে, বায়ের বলবো তো হুজুর। তানবিনের পরে হ্যাঁ বা এসছে। তানবিনের পরে বা বা এসছে, বা এসছে একে। তাই তানবিনকে মিমের দ্বারা পরিবর্তন করে পড়তে হবে, একালি তাই গণ্য করে। তাই তানবিনকে মিমের দ্বারা পরিমাণ করতে হবে, এক কালি পরিমাণ গণনা করে পড়তে হবে। একে কি বলে? একে ইগলাব একে বলে। ইগলাব ইগলাব বলে। সোয়াদের নিচে জের এসছে, আরে এই ভাই, বার বাইরের উপরে উপরে যাবার উপর। যাবার এসছে, যাবারটা হচ্ছে হারাকাত, হারাকাতের পর বাইরের উপরে যাবার এসছে, যাবারটা হচ্ছে হারাকাত, হারাকাতের পর তাড়াতাড়ি পড়তে হয়, টান দেওয়া নিচে। সোয়াদের নিচে জের আরে এসছে, ভাই, ইয়া ইয়া সাকিন লক্ষ্য করেন। সাকিনের ডান দিকে, ইয়ার সাকিনের ডান দিকে জের এসছে, একে ইয়া মাদ্দা বলে। ইয়া মাদ্দা সর্বদা একালি পরিমাণ টান দিয়ে পড়তে হয়।
রয়ের উপরে যেমন সাকিন আছে, রয় সাকিনকে ডান দিকের অক্ষরের সাথে মিলিয়ে পড়তে হয়। যেমন যেমন সামিউম, সামিউম বাসির। বা, দেখেন বাটা হারাকাত আপনি পড়ছেন, ইজা করছেন হারাকাত, কিন্তু এখানে টান দিচ্ছে কেন? সামিউম বাসির। জাহাঙ্গীর ভাই মিউট খুলবেন, জাহাঙ্গীর ভাই। জি হুজুর। জি জাহাঙ্গীর ভাই, আপনি নিজেরটা বানান করবেন, ইজা করবেন, রিডিং পড়বেন, তার আগে পুরো সবকটি পড়ে আসবেন। মিম বাদি কিরমিম বাররাতিন মাম বাখিলা রাজউম বাইদুন সামিউম বাসির বিদা বিদা বানান করেন, বানান করে রিডিং তোলেন ভাই। বাজের বি, বাজের বি, জা নুন জবর জান, বিজান, বিজান, বিজাম বিহিম। জি ভাই, পুরো বানান করেন, প্রথমে পুরো বানান করবেন। বাজের বি, জাল নুন জবর জান, বাজের বি, বিজাম বি, হা মেমজের হিম, বিজাম বিহিম। ইজা করেন। বার নিচে জের আছে, যেটি হলো হারাকাত, তাড়াতাড়ি পড়তে হয়, টান দেওয়া নিষেধ। জালের উপরে জবর আছে, জবরটি হলো হারাকাত, তাড়াতাড়ি পড়তে হয়, টান দেওয়া নিষেধ। নুন সাকিনের উপরে জজম আছে, ডান পাশের অক্ষরের সাথে মিলিয়ে পড়তে হয়। জি ভাই, না দেখেন, নুন সাকিনের পরে বা এসছে, আচ্ছা, নুন তাই সাকিনের নুন পরে বা এসেছে, নুন সাকিনের উপরে পরে বা এসেছে, তাই নুন সাকিনকে মিম দ্বারা পরিবর্তন করে এক আলিফ টান পরিমাণ পড়তে হয়, একে ইকলাব বলে। গুণনা করে, টান না গুণনা করে গুণনা করে পড়তে হয়, পড়তে হয়, গুণনা করে পড়তে হয়, একে একে ইকলাব বলে। মাশাআল্লাহ। ইকলাব বলে। আর নিচে জের এসেছে, যেটি হলো হারাকাত, তাড়াতাড়ি পড়তে হয়, টান দেওয়া নিষেধ। মিমের উপরে জজম আছে, জজমুল অক্ষরকে ডান পাশের অক্ষরের সাথে মিলিয়ে পড়তে হয়। মাশাআল্লাহ, আপনি পুরো সবকটা পড়েন, যেমন পুরো সবকটা পড়েন। মিম বাদি কিরমিম বাররাতিন মাম বাখিলা রজ রজউম বাইদুন সামিউম বাসির বিজাম্বিহিম। মাশাআল্লাহ, ঠিক আছে ভাই। আলামিন ভাই, আপনি মিউট খুলবেন, আলামিন ভাই। জি হুজুর। আলামিন ভাই, আপনি এটা বানানো করবেন, ইজা করবেন, পুরো সবকটি রিডিং করবেন। মিম বাদি কিরামিন বারারাতিন মাম বাখিলা উম রাজউম, রাজউম বাঈদুন সামিম সামিউন বাসির বিজান বিহিম। মাশাআল্লাহ, আপনি এটা বানানো ইজা করেন ভাই। মিমের নিচে জের এসছে, জেরকে হলো হারাকাত, হারাকাতকে তাড়াতাড়ি পড়তে হয়, টান দেওয়া নিষেধ। নুন সাকিমের ডান দিকে দেখেন বা ডান দিকে এসছে, বলবেন ভাই, দেখেন ডান দিক হলে বাঁ মিম আছে, দিকে, বাঁ দিকে বা বাঁ আছে, দিকে ঠিক বা। আছে। জি নুন সাকিনের হুজুর। পরে বলবেন, নুন পরে সাকিন, একটা আগে হয় জি একটা হুজুর, পরে হয়, জি ভাই। জি হুজুর। নুন সাকিমের ডান পরে, জি হুজুর, এটাকে পুরো, হ্যাঁ, নুন সাকিমের ডান দিকে, জি ভাই, বাঁ ডান দিকে নুন দিকে মিম সাকিম, আছে। দেখেন বাঁ ভাই, আমার দিকে, বাঁ কথা দিকে শোনেন, বলবো। ডান জি দিকে বাঁ হুজুর, দিকে বুঝতে বলবেন না, পারছি। নুন সাকিনের পরে বলবেন, ঠিক আছে, সৌন্দর্য হবে। নুন সাকিমের পরে বা এসছে, বাকে মিমের দ্বারা পরিবর্তন করে বাকে না এক তো, আলিফ দেখেন পরিমাণ। বাকে মিমের দ্বারা পরিবর্তন করতে হলে, বা মিম যার বাম হতো, তাহলে নুন সাকিনকে মিমের দ্বারা পরিবর্তন করতে হবে।
নুন সাকিমের দ্বারাই মিমকে পরিবর্তন করে এক আলিফ পরিমাণ গুণ্য করে পড়তে হয়। একে কি বলে? একে ইকলাব বলে। যে আরো ইজা করেন, পুরোটা ইজা করেন। মিম জে মিম, নুন জের মিন, বা জবর বা, জি মিম ভাই, বা। আপনি আপনি ইজা করেন, বানান করতে হবে না, ইজা করেন। মিমের নিচে জের এসে জেরকে হলো হারাকাত, হারাকাতকে তাড়াতাড়ি পড়তে হয়, টান দেওয়া নিষেধ। নুন সাকিমের বাঁ দিকে বা এসে বাকে মিমের দ্বারায় পরিবর্তন করে আহ, এক আলিফ পরিমাণ টান দিয়ে গুণনা করে পড়তে হয়। বার উপরে জাবার আছে, জাবারকে হলো হারাকাত, হারাকাতকে তাড়াতাড়ি পড়তে হয়, টান দেওয়া নিষেধ। আইনের উপরে আহ সাগ- জজম এসে জজমকে ডান দিকের অক্ষরের সাথে মিলিয়ে পড়তে হয়। একটা তালের নিচে জজম, সাকিন এবং সুকুন, তিনটে নাম একই, ঠিক আছে? জজম, সুকুন, সাকিন, কোন একটা বলতে পারেন। জি, জি, জি। দালের নিচে জের এসে জেরকে হলো হারাকাত, হারাকাতকে তাড়াতাড়ি পড়তে হয়, টান দেওয়া নিষেধ। যেমন? মাম বাদি। জি ভাই, জেল লাগান, মিমের নিচে জেল লাগান, মাম, জেল মিম, লাগান। আরে ভাইজান, জেল মিন, লাগান, মিমের নিচে জেল লাগান। মিন, মিন বাদি। জি ভাই, মিমটা কেন হচ্ছে নুনের দ্বারা পরিবর্তন করেন মিমটাকে? মিম, নুন জের মিম, আরে ভাই, মিন, পরিবর্তন করবেন তো, নুন সাকিনের পরে বা এসছে, নুন সাকিনকে মিমের দ্বারা পরিবর্তন করে। মিমের সাথে ওই ওপরে মিমি ওর সাথে পরিবর্তন করবো। জি, তাহলে আপনি একদম কি বললেন? মিম, জি, মিম বাদি। জি ভাই। রাজু ভাই মিউট খুলবেন, রাজু ভাই। রাজু ভাই, আপনি এটা বানান বলেন হুজুর। করবেন, ইজা করবেন, রিডিং পড়বেন, তার আগে পুরো সবকটা একবার রিডিং পড়ে নেবেন। মিম বাদি, মিম বাদি কিরামিম বারারাতিন মাম বাখিলা রাজ রাজউন বাইয়াদুন রজউম বাঈদুন। রাজউন বাইয়াদুন সামি বাঈদুন। বাইদুন সামিউন বাসির আরে ভাই, সামি উম, উম, সামিউম বাসির বাসির। বাসির জি ভাই। বিজাম বিহিম জি ভাই, এটা ইজা করেন। কাবজের কি র আলিফ জবর রা কি রা মিম দু জবর মান কি মিম রা দুজের মান মিম হয়, মিন হয়। মিম দুজের মিন মিন। মিম দুজের মিম সিরা মিম বা আলিফ জবর বা আরে ভাই, আলিফ কোথায় না বে পাচ্ছেন? বা জবর বা আলিফ। আরে না ভাই, বে না নয়, না বা, বা জাবার বা। বা- হ্যাঁ বা জবর বা র জবর আরে রা ভাই, কেটে কেটে, ওয়ারা কেটে পুরোটা বানান করেন, কেটে কেটে বানান। কাবজের কি র আলিফ জবর রা কি রা মিম দুজের মিম কি রা মিম বা জবর বা কিরা মিম বা র জবর রা কিরা মিন বা রা র জবর রা কিরা মিন বা রা রা তা দুজে তিন কিরা মিন বারারা তিন কি র মিম, গুন্নাটা করবেন তো ভাই, গুন্না লক্ষ্য রেখে পড়েন, কিরা গুন্না টানটুন। মিম বারারা তিন জি ভাই, ইজা করেন। কাপের নিচে জের আছে, জেরটা হলো হারাকাত, হারাকাতকে তাড়াতাড়ি পড়তে হয়, টান দেওয়া নিষেধ। আলিফের ডান দিকে জাবার এসেছে আলিফ মাদ্দা বলে, আলিফ মাদ্দাকে এক আলিফ পরিমাণ টান দিয়ে পড়তে হয়। মেমের নিচে দু দু জাবার এসেছে, দেখেন, একে তানবিন বলে, তানবিন আর নুন দেখেন সাকিন ভাই, আওয়াজ একরকম। আপনারা হচ্ছে পরের দিকে ধ্যান দিচ্ছেন। এখানে বললেন তানবিনের পরে বা এসেছে,
তাই তানমিনকে হুম, মিমের দ্বারাই পরিবর্তন করে পড়তে হবে। হ্যাঁ একালিফ গুণ না হ্যাঁ করে একে তান ইগলাব বলে। তানের ওপরে, তানের পরে বা এসেছে, একে উম, ইকলাক বলে, একে একালে পরে ইকলাক বলে। দেখেন আমার আগে কথাটা বলে আগে দেন। বোঝেন, দেখেন তানমিনের পরে বা এসেছে, তাই তানমিনটাকে মিমের দ্বারাই পরিবর্তন করে একালিফ গুণ না করে পড়তে হবে, একে ইগলাব বলে। হুম, তানবিনের পরে তানবিনের পরে বা এসেছে, একে মিমের দ্বারাই পরিবর্তন করে তানমিনকে একালিফ মিমের গুণনা দ্বারাই করে পরিবর্তন পড়তে হয়। করতে হবে, তানমিনকে। হ্যাঁ, তানবিনকে মিমের দ্বারাই পরিবর্তন করে একালিফ গুণনা করে পড়তে হয়, একে ইকলাক বলে। বায়ের উপরে জাবার আছে, জাবারটি হলো আহ, হারাকাত, হারাকাতকে তাড়াতাড়ি হ্যাঁ পড়তে টান দেওয়া হ্যাঁ নিষেধ পড়ে। বায়ের উপরে জাবার এসেছে, জাবারটার হারাকাত, হারাকাতকে তাড়াতাড়ি করে টানতে নিষেধ। রয়ের উপরে জাবার এসেছে, জাবারটাকে বলে হারাকাত, হারাকাতকে তাড়াতাড়ি করতে টান দেওয়া নিষেধ। রয়ের উপরে আবার জাবার এসেছে, জাবারটাকে বলে হারাকাত, তাড়াতাড়ি করতে টান দেওয়া নিষেধ। আর তয়ের নিচে দুজের এসে একে তানবিন বলে। তানবিন আর নুন সাকিনের আওয়াজ একই রকম। যেমন যেমন কিরামিম বারারাতিন। নজরুল ভাই মিউট খুলবেন, আপনি এটা বানান করবেন, ইজা করবেন, রিডিং করবেন, তার আগে পুরো সবকটি পড়বেন। জি হুজুর। মিন বারা মিন মিম বা বারতিন মিম বাদি, বাখিলা। মিম মিন বাদি। বাখিলা আরে মিম ভাইজান, বাদি এখান থেকে শুরু থেকে পড়বেন মিম তো, মিম বাদি। জি হুজুর। মিম বা মিম বারতি মিম বারতি মিম বাদি, হ্যাঁ মিম বাদি মিম বাদি কিরামি বারারতিন মা মান বা মাম মাম বাখিল মাম। মা মাম বারা বা বাখিলা মি 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 নুনজের মান মিম মিম যাবার মাম। মি মি নু মিম নু নজরুল ভাই আপনি একটু পড়াটা শুনে নেন, ঠিক আছে ভাই? ঠিক আছে হুজুর। সাবির ভাই মিউট খুলবেন, সাবির ভাই। জি হুজুর। যে আপনি এটা বানান করবেন, রিডিং ম- করবেন, ইজা করবেন, তার আগে পুরো সবকটি পড়বেন। মিম বাদি কিরামিম বারারাতিন মাম বাখিলা রাজিউম রাজিউম বাঈদুম বাঈদুন। রাজিউম রাজু রাজু বাঈদুন রাজু। রাজু রাজু রাজুউম বাঈদুন সামিউম বাসির বিহাম বিজামবিহিম জি ভাই। মিম নুন জবর মান বা জবর বা মাম মাম বা খজের খি মাম বা খি লাম জবল্লা মাম বা খিলা ইজা করেন। মিমের পরে জাবার আছে, জাবারটা হচ্ছে মিমের পরে জাবার আছে, জাবারটা হচ্ছে হারাকাত, হারাকাতকে তাড়াতাড়ি পড়তে হবে, টান দেওয়া নিষেধ। নুন সাকিনের পরে বা আছে, তাই নুন সাকিনকে মিম দ্বারা পরিবর্তন করে একালিফ পরিমাণ গুণ না করে পড়তে হবে। বায়ের উপরে একে জাবার আছে, ইগলাব জাবারটা বলে, হচ্ছে একে হারাকাত, ইগলাব বলে ভাই, পুরোটা বলেন, একে একে ইগলাব বলে। একে একে ইকলাব বলে। বায়ের উপরে জাবার আছে, জাবারটা হচ্ছে হারিকাত, হারাকাতকে তাড়াতাড়ি পড়তে হবে, টান দেওয়া নিষেধ। খয়ের নিচে জের আছে, জেরটা হচ্ছে হারাকাত, হারাকাতকে তাড়াতাড়ি পড়তে হবে, টান দেওয়া নিষেধ। লামের উপরে জাবার আছে, জাবারটা হচ্ছে হারাকাত, হারাকাতকে তাড়াতাড়ি পড়তে হবে, টান দেওয়া নিষেধ। যেমন যেমন মাম্বা খিলা, মাশাআল্লাহ। মাম্বা খিলা। শাহ আলম ভাই মিউট খুলবেন, শাহ আলম ভাই। শাহ আলম ভাই আপনি এটা বানান করবেন, ইজা করবেন, তার আগে পুরো সবকটি রিডিং পড়বেন। মিম মিম বাদি মিম বাদি। মিম মিম কিরামিন বারারাতিন
من بخل رجع بعيد بجمه سميع بصير. سميع سميع بصير بجمه بذنبهم। بهم بذنبهم যে ভাই আপনি এটা বানানো ইজাও রিডিং পড়বেন, বানানো ইজা করেন ভাই। রজ রজ জিন্দাবাদ রজ আইন দুপেশ উন রজ উন বা জবর বা রজ উন বা আইন ইয়াজের ই রজ আইন উন ইয়া জের ই, ইয়া মাদ্দা ভাই। আইন ইয়াজর ই রজ উন বি বাই বাই দাল দুপেশ সুন রজ উন বাই রর উপরে জাবার আছে, জাবারটি হলো হারাকাত, হারাকাতের পরে যে তাড়াতাড়ি পড়তে হয় টান দেওয়া নিষেধ। মিমের উপরে সাকিন আছে, এটি হলো হুরুফে কলকলা, কলকলা হচ্ছে এটি কালকে হলো আগের কলকলা অক্ষরের করে সাথে আগের সবের শব্দ পড়তে হয়েছি। আগের অক্ষরের সাথে মিলিয়ে পড়তে হয়। দুপেশ তানবিন আছে, তানবিনের পরে বা এসেছে, তাই তানবিনকে মিমের দ্বারা পরিবর্তন করে এক আলিফ পরিমাণ গুণনা করে পড়তে হয়, এতে ইকলাব বলে। মাশাআল্লাহ। বার উপরে জাবার আছে, জাবারটি হলো হারাকাত, হারাকাতের পরে যে তাড়াতাড়ি পড়তে হয় টান দেওয়া নিষেধ। ইয়া সাকিনের ডান দিকে জের আছে, এটি আমার দিকে সর্বদা একালিক পরিমাণ টান দিয়ে পড়তে হয়। ডালের উপরে দুপেশ তানবিন আছে, তানবিন ও দুপেশ তানবিন আছে, তানবিন ও নুন সাকিনের আওয়াজ একই রকম, যেমন যেমন রাজউন বাঈদুন। মাশাআল্লাহ। আব্দুর রাজ্জাক ভাই আপনি মিউট খুলে রিডিং এটা বানান করবেন, ইজরা করবেন, রিডিং পড়বেন। আব্দুর রাজ্জাক ভাই, আব্দুর রাজ্জাক ভাই। এনামুল ভাই পড়বেন, এনামুল ভাই। জি হুজুর, আমার আজকে হবে না, আমি আজকে টাইম পাইনি, করতে পারিনি, দেখে নেবো আমি। নুরুল হুসাইন ভাই পড়বেন। ঠিক আছে ভাই, যেহেতু লিঙ্কের সময় শেষ হয়ে এসছে প্রথম লিঙ্কে,